উত্তরার এখনো সেন্স ফিরে আসেনি। রাখি বন্ধন তার সেবা করতে থাকে। এমনকি তার এখনো সেন্স ফিরে আসেনি বলে মদন বারবার বলা সত্ত্বেও তারা খাবার মুখে তোলে না। সারা রাত তারা দুজনে মিলে সেবা করে। উত্তরা উঠে দেখতে পায় তারা দুজনেই কিভাবে তার ওখানে ঘুমিয়ে রয়েছে। জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? বন্ধন তার জন্য চা করতে যায়। রাখি তার কপালে হাত দিয়ে বলতে থাকে, তোমার জ্বর কমেছে? সারা রাত আমরা দুজনে তোমার সেবা করেছি। তুমি যদি সত্যি আমাদের মা হতে তাহলে কত ভালোই না হতো, আমরা আমাদের মায়ের সেবা করতে পেরেছি। কিন্তু তুমি তো আমাদের মা নয়, তুমি মা সেজে রয়েছো, মায়ের মতো দেখতে অন্য কেউ। কিন্তু উত্তরা রাখিকে বোঝানোর চেষ্টা করে, এসব তুমি কি বলছো? কে বলছে তোমাকে এসব কথা? আমি তোমার মা। এরপর পুলিশ অফিসার সেই পানটা মনস্তত্ত্ববিদের সাথে উত্তরাকে একবার কথা বলতে বলে, কিন্তু উত্তরা তাতে ভীষণ রেগে যায়। ফোনে বলতে থাকে, আপনার কি মনে হয় আমি মানসিকভাবে অসুস্থ? এভাবে বলতে বলতে ভীষণ উত্তেজিত হয়ে ওঠে উত্তরা। মনস্তত্ত্ববিদ বুঝে যায় এভাবে তার ট্রিটমেন্ট করা সম্ভব নয়। পান্ডা যে প্ল্যানের কথা বলেছে সেই প্ল্যান মোতাবেকই এগোতে হবে। এদিকে বন্ধন বুঝে যায় বাড়িতে ভোলা এবং রাঙাদিদিরা কিছু একটা লুকাচ্ছে। তার কার সাথে যেন বারবার ফোনে কথা বলছে। বন্ধন সেখানে এসে পড়ায়। বন্ধনকে বলে, তোরা না বেরোবি, যা বেরো। বন্ধনও তখন রাখিকে নিয়ে জেঠুর ওষুধ কিনতে চলে যায়। রাঙা পিসি কাকে যেন বারবার বলছে, না এটা কখনোই করো না, এটা করলে কারোরই ভালো হবে না। এদিকে দেখা যায় একজন পিয়ন তাদের বাড়িতে একটি বিয়ের কার্ড রেখে গেছে, নিমন্ত্রণ কার্ড। সেখানে বর কনের নামের জায়গায় লেখা রয়েছে তিয়াস এবং উত্তরার নাম। কোথায় রয়েছে উত্তরা? অমরেশ দেখতে চায়, কিন্তু এখানে থাকা সাথী বা উত্তরা সে জানায় উত্তরার সাথে তার কোনো যোগাযোগ নেই। এরই মধ্যে সঞ্জয় এসে উপস্থিত হয়ে যায়। অমরেশ সঞ্জয়কে বলে যদি উত্তরাকে তার সামনে এনে দাঁড় করাতে পারে তাহলে সে মেনে নেবে। এখানে যে রয়েছে সে সাথী চ্যাটার্জি। এদিকে সমস্ত কিছু পুলিশ অফিসার পান্ডাকে কল করে জানায় বন্ধন। অমরেশ সেই নিমন্ত্রণ কার্ডটি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে মদন তার সন্দেহের কথা জানায়, যদি সেই বাড়িতে উত্তরা সত্যিই থেকে থাকে তাহলে এখানে যে রয়েছে সে সাথী চ্যাটার্জি। তাহলে মারা গেল কে? এমনও তো হতে পারে উত্তরা কি তার দাদা সাথী চ্যাটার্জি বানিয়ে এই বাড়িতে পাঠিয়েছে। অমরেশ বলে, হ্যাঁ এমনটা তো হতেই পারে, আমি তো ভেবে দেখিনি। মদন তখন বলে, উল্টো দিকটাও কিন্তু রয়েছে। যদি উত্তরাই সেজে আসে তাহলে সে সাথী চ্যাটার্জির মতো এতগুলো কথা কি করে জানলো? এত কিছু তো তার পক্ষে জানা সম্ভব নয়। পুলিশ অফিসারকেও একই কথা জানায় মদন। অমরেশ মদনকে বলতে থাকে, না না, আমাকে নিজে গিয়ে দেখতে হবে। উত্তরার আশীর্বাদে আমি যাচ্ছি, আমার সাথে যাবে রাখিও বন্ধন। এদিকে তিয়াস সঞ্জয়কে নানা ভাই বলতে থাকে, বিয়েটা তো সে করিয়ে ছাড়বে, আর হ্যাঁ সম্পত্তি তার ভাগ্য সে নিবে। সঞ্জয়ের প্ল্যানের কোনো সমস্যা হবে না, প্ল্যান যেরকম ছিল সেরকমই থাকবে। শুধুমাত্র তার আগে সে উত্তরাকে বিয়ে করতে চায়, গোপনে বিয়ে করবে, কেউ টের পাবে না। তিয়াস বেরিয়ে যাওয়ার পরে সঞ্জয় বলতে থাকে, প্রয়োজনে শেষ করে দিব, কোনো ভাগ হবে না, কোনো ভাগ না। এদিকে রাখি তার জেঠুর বাড়িতে বসে একটি নারকেল ফাটানোর চেষ্টা করে। এখানে যিনি রয়েছেন সে যেন তার সত্যিই মা হয়, কিন্তু ফাটাতে গিয়ে হঠাৎই রাখির আঙ্গুল কেটে রক্ত পড়তে থাকে। রাখি চিৎকার দিয়ে ওঠে। বন্ধন এবং অমরেশ সেখানে এসে রাখিকে সামলানোর চেষ্টা করে। রাখি তার মনের কথাগুলো জানায়, সে তো চেয়েছিল এই বাড়িতে যে রয়েছে সে যেন তার সত্যিই মা হয়, আর সেই জন্য সে নারকেল ফাটানোর চেষ্টা করেছে। এরপর অমরেশ সঞ্জয়ের কাছে কল করে জানায় সে আসছে, সে স্বয়ং আসছে উত্তরাকে আশীর্বাদ করতে। এদিকে রাখি উদ্বোধনী অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য ড্যান্স প্র্যাকটিস করতে থাকে। উত্তরা সবার জন্য কেক নিয়ে আসে। বন্ধন বাধা দিতে যাবে তার আগেই রাখি তাকে আটকায়। না, সবার সামনে তো সম্মান রয়েছে, তাই না? সে যা করতে চাইছে তাকে যেন করতে দেওয়া হয়। উত্তরা সবাইকে কেক দিয়ে একসাথে তারা নাচ করতে থাকে। এদিকে রাখিকে হঠাৎই অন্য একটি ছোট্ট মেয়ে প্রশ্ন করতে থাকে, রাখির তো মা ছিল না, এখন হঠাৎ করে মা কি করে হলো? আরো নানান কথা শোনাতে থাকে। রাখি তখন উত্তর দেয়, এসব কথা কেন বলছো? উনি তোমাদের গুরুজন হয় না? গুরুজনদের সম্মান করতে শিখোনি নাকি? বলতে বলতে রাখি ভীষণ কান্না করতে থাকে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।